কি কখনো মনে হয় সব কিছু ঠিক থাকার পরেও কোথাও যেন আনন্দটা নেই? চারপাশে সবাই হাসছে, ঘুরছে, খাচ্ছে, কিন্তু তোমার ভেতরে যেন সব কিছু শূন্য। তুমি কেমন যেন অনুভূতিহীন জড়বস্তু হয়ে যাচ্ছ। না হাসতে ইচ্ছে করে, না কাঁদতে। মাঝে মাঝে রাগটাও যেন ঠিক মতো আসছে না। এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ আমি আজ কথা বলবো সেই অদৃশ্য একটা দেয়াল নিয়ে, যেটা আমাদের আনন্দ থেকে আলাদা করে রাখে। অনেকের জীবনেই এমন একটা সময় আসে যখন কিছুতেই আনন্দ পাওয়া যায় না। প্রিয় খাবারটা ভালো লাগে না, প্রিয় গান শুনেও মন ভালো হয় না, কোথাও গিয়ে ঘুরতেও ইচ্ছে করে না। তখন মনে হয় সবই বুঝি বানোয়াট, সবই যেন নাটক। তুমি একা নও, এই অনুভূতিটা আমি বুঝি, কারণ আমিও এই রাস্তা দিয়ে হেঁটেছি, হয়তো হাঁটছিও। কিন্তু কেন এমন হয়? চলো আজকে একসাথে সেটা বুঝি ও সমাধান খোঁজার চেষ্টা করি। আমাদের জীবনের সমস্যা কোনো দিনও শেষ হবে না, তবে এই সমাধান খোঁজার চেষ্টাটাই আসল। এটাই আমাদের নিজের জীবনের গল্পে হিরো বানায়, আত্মবিশ্বাস বাড়ায়। অতিরিক্ত প্রত্যাশা। আমরা অনেক সময় ভেবে নেই, আমি যদি এটা পেতাম তাহলে খুব খুশি হতাম, কিন্তু যখন সেটা পাই দেখি আনন্দটা কয়েক ঘন্টা বা কয়েক দিন থাকে, তারপর আবার সেই পুরনো শূন্যতা। কারণ আমরা আনন্দকে বাইরে খুঁজছি। তোমার ভেতরটাও যদি আমার মতোই ভেঙে গিয়ে থাকে, তাহলে মনের ক্ষত হিলিং হওয়াটা সবার আগে জরুরি। তুলনার ফাঁদে পড়া। সোশ্যাল মিডিয়া খুললেই দেখি সবাই কত ভালো আছে, কিন্তু ওরা তো শুধু ভালো দিকটাই দেখায়। আমরাও তো তাদের সাথে নিজেদের তুলনা করি আর নিজেকে হীন মনে করি। এই জন্য মনের আনন্দটা হারিয়ে যায়। আসলেই তো আমরা নিজেরাও তো কেবল হাসি খুশি ও ভালো দিনগুলোই সবার সাথে শেয়ার করি। মনের দুঃখ নিয়ে আজকাল কয়টা পোস্টই সামনে আসে বলো তো? ভেতরের অপরাধ বোধ ও অপরিচিতি। অনেক সময় আমরা নিজের ভুল, অতীতের ঘটনা কিংবা নিজের দুর্বলতা নিয়ে ভেতরে ভেতরে এত বেশি লজ্জিত থাকি যে আনন্দটাও মেনে নিতে পারি না। মনে হয় আমি তো সুখ পাওয়ার যোগ্যই না। আসলেই কি? তোমার কি ধারণা? উদ্দেশ্যহীন জীবন। তোমার দিনগুলো কি শুধু ঘুম, কাজ, খাওয়া আর আবার ঘুম? একটা লক্ষ্যহীন জীবন কখনো আনন্দ দিতে পারে না। আনন্দ আসে লক্ষ্য পূরণের পথে হাঁটার সময়। আমারও তাই মনে হয়। কিন্তু আমি যে লক্ষ্য পূরণে দৌড়াতে দৌড়াতে খুব হাঁপিয়ে গিয়েছি, সেটার সমাধান কি? সেটা না হয় অন্য কোনো ভিডিওতে খুঁজে বের করার চেষ্টা করব। ঠিক আছে, তাহলে এখন সমাধানের দিকে আসা যাক। কিভাবে এই শূন্যতা থেকে বেরিয়ে আসব, যেন আমরা জীবনের আনন্দ খুঁজে পেতে পারি, জীবনকে আরেকটু বেশি উপভোগ করতে পারি। ছোট ছোট আনন্দের তালিকা করা। আমি কিসের জন্য কৃতজ্ঞ? নিজেকে এই প্রশ্নটা করো। খুব ছোট জিনিস হতে পারে, হালকা বৃষ্টি, সুন্দর একটা আকাশ, হয়তোবা বিকেলের সুন্দর বাতাস। অনেক সময় বেঁচে থাকাটাই অন্যতম কৃতজ্ঞতার বিষয়। তুলনা বন্ধ করা শিখতে হবে, নিজের গতিতে চলা শিখতে হবে। তোমার জীবনের গল্পটা অন্যদের চেয়ে সম্পূর্ণ আলাদা। অন্যের হাইলাইট দেখে নিজের জীবনকে ছোট মনে করবে না। তুলনা হয় কেবল নিজের সাথে নিজের। গত সপ্তাহ থেকে এই সপ্তাহ একটু হলেও ভালো কিনা সেটাই আসল। নতুন কিছু শিখো। হতে পারে ছবি আঁকা, হতে পারে নতুন রান্না শেখা, জিম জয়েন করো বা কোনো একটা কমিউনিটিতে অ্যাড হও। শিখতে থাকলে মস্তিষ্কের নিউরনগুলো আনন্দ অনুভব করে। দয়া করে নিজের ভুলগুলো ক্ষমা করো। ভুল মানুষই করে, সেটা শিখে নিয়ে সামনে এগোনো, এটাই জীবনের নিয়ম। আমরা অনেক সময় অন্যকে বিশ্বাস করে ঠকে যাওয়াতেও নিজের ভুল মনে করি। এগুলো বাদ দিতে হবে। লক্ষ্য ঠিক করতে হবে।
অনেক ছোট কোনো লক্ষ্য হলেও হবে। আমি আগামী 7 দিন এটা শিখব, আগামী 1 মাসে আমি ওখানে যাব। এমন ছোট ছোট লক্ষ্য ঠিক করো। এগুলো পূরণ হলে মনের ভেতর আনন্দ তৈরি হয়। এই যেমন কিছুদিন আগে আমি কোনো প্রস্তুতি ছাড়াই একটা চাকরির পরীক্ষা দিয়ে আসলাম। লক্ষ্য ছিল শুধুই অ্যাটেন্ড করা। বিশ্বাস করো, আসলে এই ঘটনাটাতে আমি এতই আনন্দ পেয়েছি, পারবো না ভেবে অ্যাটেন্ড না করলে হয়তো মনটা ভারী লাগতো। শোনো, তুমি এখন যা অনুভব করছো তা একেবারেই অস্বাভাবিক কিছু না, কিন্তু এখানে আটকে থাকা যাবে না। তুমি পৃথিবীতে আছো কারণ তোমার কিছু করার আছে। অন্যকে ভালোবাসো, নিজেকে ভালোবাসো। আনন্দ খুঁজে বের করে আনতে হয়। হাত গুটিয়ে বসে থাকলে সেটা আসবে না। কমেন্টে লিখো তোমার জীবনের কোন কাজটা শেষ করলে তুমি সত্যিই আনন্দ পাবে। আমি পড়ব এবং রিপ্লাই করব। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দাও ও শেয়ার করো তোমার বন্ধুদের সাথে। আর সাবস্ক্রাইব করে রাখো এমন আরও ভিডিওর জন্য। ওয়েলকাম টু গোনিট, ক্লিয়ার মাইন্ড অ্যান্ড কিউরিয়াস সোল। নিজেকে গড়ে তোলো নতুন আত্মবিশ্বাসে।